এই যে মোস্তাফিজুর রহমান এই যে মারা গেছে, এর নিখোঁজ হয়েছে ঘটনা। ওর যেদিন আমরা সংবাদ পাই যে ওর ধান ক্ষেতের মধ্যে হাড় পাওয়া গেছে মানুষের, তারও প্রায় এক সপ্তাহ আগে সে নিখোঁজ হয়েছে। মৃতের পরিবার থেকে থানায় কোনো রকম অভিযোগ জিডি কিছুই করা হয়নি। তারপরে আমরা যখন সংবাদ পেয়েছি আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে এসে ওই মৃতের হাড় গোড় যেগুলো সেগুলোকে আমরা জব্দ করেছি, সেরোভাল রিপোর্ট প্রস্তুত করেছি। সেরোভাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। এখানে আপনারা এই যে দাবি নিয়ে এসেছেন এটা আপনাদের যৌক্তিক দাবি, কিন্তু সব কিছু আপনাদেরকে বুঝতে হবে যে বিষয়টা কোন দিক দিয়ে আছে, কি অবস্থায় আছে। মৃতের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্টের জন্য ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। কোর্টের অনুমতি নিয়ে ডিএনএ পরীক্ষা করা হবে। কোর্টে লেখা হয়েছে অনুমতি দিলে তার আত্মীয় স্বজন অর্থাৎ তার মা এবং তার বাবাকে নিয়ে আমরা সিআইডি অফিসে গিয়ে ডিএনএ নমুনা দিয়ে ওই যে হাড়ের ডিএনএ আর এই মৃতের ডিএনএ এর সঙ্গে ক্রস ম্যাচিং করব। এটা গেল এক নম্বর বিষয়। এটা হলো একটা তদন্তের পার্ট। হ্যাঁ, তদন্তগুলোকে আমরা তো আমাদের মতো তদন্ত করব। তদন্তের কিছু ধরন আছে, সেই ধরনগুলো আমাদেরকে ফলো করতে হবে। এর মধ্যে একজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। সেই আসামিকে আমরা রিমান্ডের জন্য বেদ আদালতে প্রেরণ করেছি, রিমান্ডের আবেদন করেছি। আজকে তার রিমান্ড শুনানি, আমার অফিসার অলরেডি কোর্টে রিমান্ড শুনানির জন্য আছে। রিমান্ডে নিয়ে এসে তাকে আমরা ব্যাপক নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। এর সঙ্গে কে কে জড়িত তার মুখ থেকে আমরা বের করার চেষ্টা করব। তারপরেও অন্যান্য যারা আছেন, বিভিন্ন লোকে বিভিন্ন নাম হয়তো বলে, কেউ মানে সত্যিকার কথাটা কিন্তু বের করা খুব মুশকিল। এখানে আমরা দেখতেছি অনেকের সঙ্গে অনেকের দ্বন্দ্ব, সে বিভিন্ন রকম সেই দ্বন্দ্বটাকে প্রকাশ করার জন্য বিভিন্নভাবে দায় চাপানোর মতো কথা বলতেছে একে আরেকজনের। এলাকা থেকে আমরা সহযোগিতা চাই, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে গোপনে আমাদেরকে দেবেন। আমরা এইটার বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করতেছি। এর সঙ্গে অন্যান্য যারা জড়িত, আর যেহেতু মৃতের এখনো পরিচয় শনাক্ত করতে পারেনি আইনগতভাবে, আপনার মৃতের মা তার জামা কাপড় দেখে পরিচয় শনাক্ত করেছে, আমরা ধরে নিচ্ছি সেটা মোস্তাফিজুর রহমানের হাড়গোড়। কিন্তু তারপরেও এটাকে আমাদের রাসায়নিক পরীক্ষা অর্থাৎ ফরেন্সিক ল্যাবে প্রেরণ করে তার মায়ের এবং পিতার সঙ্গে ডিএনএ ক্রস ম্যাচিং করে শিওর হতে হবে যে এটা আসলেই তার। এটা একটা তদন্তের পার্ট। আমরা আসামি গ্রেপ্তার করেছি। আমরা যারা অন্যান্য আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা শান্তিপূর্ণভাবে করেন, আবার রোডটা ছেড়ে দেন। আমি আশ্বাস দিচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা বের করার চেষ্টা করবো। আসলে সময় বেঁধে দিয়ে কখনো এই কাজ হয় না। আমাদের আন্তরিকতার অভাব নাই। সময় বেঁধে দিয়ে কখনো এই কাজ হয় না। আমাদের আন্তরিকতার অভাব নাই। আমরা আন্তরিকভাবে সচেষ্ট আছি। ধন্যবাদ সবাইকে।